বাংলাদেশ হারের পর মাঠের বাইরেও বয়ে গেল ঝড়। টাইগারদের ধারাবাহিক ব্যর্থতা, ব্যাটে বলে হতাশাজনক পারফরমেন্সে ক্ষুব্ধ সাধারণ ভক্তরা। ম্যাচ শেষে স্টেডিয়াম চত্বরে সমর্থকরা প্রকাশ করেন তীব্র প্রতিক্রিয়া। চট্টগ্রাম থেকে বিস্তারিত আবরার আল দাইয়ানের রিপোর্টে। বাংলাদেশের পরাজয়ে উত্তপ্ত ক্রিকেট প্রেমীদের মন। ম্যাচ শেষে মাঠের বাইরে দেখা গেছে খেলা দেখতে আসা হাজারো ভক্তদের ক্ষোভ ও হতাশা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন হারের পর টাইগার ব্যাটার জাকের আলী অনেককে দোষছেন দর্শকরা। জাকের আলী যে খেলা দিছে, যেভাবে খেলছে, এটা আমরা মেনে নিতে পারছি না। এটা উনি তো একটা টেস্ট প্লেয়ার, উনি তো টি-20 কোন প্লেয়ার মনে হচ্ছে না আমার। বাংলাদেশ ম্যাচ হারার আমি অন্যতম কারণ মনে করি জাকির হোসেন কোনো কাজের না। সে যে বলগুলো নষ্ট করেছে, আমরা 14 রানে হেরেছি, একদম বাজে। জাকির হোসেন, শামীম হোসেন এগুলোকে দলে কোনো দরকার নাই। এই দুজন ব্যাটসম্যানের জন্য মূলত হারা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এছাড়া ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতাও দলীয় পরিকল্পনার অভাবে ক্ষুব্ধ সমর্থকরা। 150 রানের টার্গেটে টি-20 ম্যাচ প্রতিপক্ষ যেখানে পিউ 4টা ক্যাচ মিস করে দেয়, ওই ম্যাচও আমরা জিততে পারি না। আমাদের যে মিডল অর্ডারের সমস্যাটা, যেমন তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী, এদেরকে তিনজনকে যদি ক্রিকেট খেলায় না নিয়ে আমাদের দক্ষিণ অঞ্চলে ধান কাটা চলে ওখানে নিয়ে যায়, তাহলে আমার মনে হয় ওরা ওখানে ভালো কাটতে পারবে। ভক্তদের অভিযোগ একই ভুল বারবার, তবুও টিম ম্যানেজমেন্ট কোনো দৃশ্যমান পরিবর্তন আনছে না। কেউ বলছেন দল নির্বাচনে পক্ষপাত, আবার কেউ প্রশ্ন তুলছেন খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি নিয়ে। সহজ ম্যাচ হবে এটা কল্পনার বাইরে। আমার মনে হয় পরিকল্পনাতে অনেক সমস্যা আছে, কখন কি করতে হবে, মানে আমার মনে হয় এই জিনিসগুলো অবশ্যই ভাবা উচিত, আরো ভালোভাবে ভাবা উচিত। বোলাররা ভালো করলেও ব্যাটারদের কাছ থেকে কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না টাইগাররা। বরাবরই ব্যর্থ টপ ও মিডল অর্ডার ব্যাটাররা। নিজেদের লাকি গ্রাউন্ড চট্টগ্রামে এসেও সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ দল। লিটন দাসের দলের এমন ভরাডুবিতে হতাশ স্থানীয় দর্শকরা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে আবরার আল দাইয়ান, নিউজ 24।